হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4 এর লেসন 10 এর পার্ট বি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 43। এর আগের ভিডিওতে আমি লেসন 10 এর পার্ট এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের যাদের ভিডিওটা প্রয়োজন বলে মনে হচ্ছে তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে আ ফ্রেন্ড অফ দ্য পুয়ার, অর্থাৎ গরিবের বন্ধু। তো চলো আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিই। এখানে পার্ট বিতে বলছে লিসেন টু দ্য টিচার আর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ তোমাদের টিচার তোমাদেরকে কিছু একটা বলে শোনাবে অথবা একটা সিডি শোনাতে পারে, সেটা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। তারপর তোমাদেরকে বেশ কিছু কোশ্চেন দেওয়া হবে এই লিসেনিংটার উপর ভিত্তি করে, এবং তোমরা কি করবে, সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের সিডিটা কেমন হতে পারে বা টিচার তোমাদের কি শোনাতে পারে সেই সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমাদেরকে স্ক্রিনে দেখানো যে লেখাটা আছে এরকম একটা সিডি কিন্তু শোনাতে পারে অথবা টিচার পড়েও শোনাতে পারে নিজে। তো চলো আমরা শুরু করি। এখানে বলছে মাহমুদ হাসান ইজ আ ডক্টর, অর্থাৎ মাহমুদ হাসান হচ্ছেন একজন ডক্টর। হি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। তিনি ময়মনসিংহ জেলায় একটা গ্রামে জন্মগ্রহণ করেন। একটু মনোযোগ দিয়ে তোমরা এই প্যাসেজটা শুনো, কারণ এখান থেকে তোমাদেরকে পরবর্তী কোশ্চেনগুলো আনসার করতে হবে। তাহলে দেখো, মাহমুদ হাসান কিন্তু গ্রামেই জন্মগ্রহণ করেছেন। এরপর বলছে মিস্টার হাসান গট হিজ এমবিবিএস ডিগ্রি ফ্রম ঢাকা মেডিকেল কলেজ ইন 1966, অর্থাৎ 1966 সালে মিস্টার হাসান বা জনাব হাসান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। দেন হি জয়েন্ট দ্য গভর্নমেন্ট সার্ভিস, তারপর তিনি কি করলেন, সরকারি চাকরিতে যোগদান করলেন। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন বাংলাদেশ, লিবারেশন ওয়ার মানে হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বলছে, যে মুক্তিযুদ্ধকালীন সময়ে, অর্থাৎ বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটার কথা বলছে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময় বা স্বাধীনতা সংগ্রামও আমরা বলতে পারি, যে স্বাধীনতা সংগ্রামের সময় হি ওয়ার্কড ইন আ রেড ক্রস হসপিটাল, তিনি রেড ক্রসের একটা হাসপাতালে চাকরি করতেন। দেয়ার হি স দ্য সাফারিংস অফ দ্য পুয়ার পিপল, সাফারিং মানে হচ্ছে দুঃখ কষ্ট বা দুর্দশা, স মানে হচ্ছে দেখেছিলেন। সেখানে তিনি কি করেছিলেন, মানুষের দুঃখ কষ্ট, গরিব মানুষদের দুঃখ কষ্ট দেখেছিলেন। ইট চেঞ্জ হিজ মাইন্ড, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া, এটা তার মনকে কি করে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল। তারপর বলছে আফটার দ্য ওয়ার, আফটার মানে হচ্ছে পরে, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, অর্থাৎ যুদ্ধের পরে হি গেভ আপ হিজ জব, গেভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, তিনি তার কি করলেন, চাকরি ছেড়ে দিলেন। অ্যান্ড ওয়েন্ট টু হিজ ভিলেজ, এবং কোথায় চলে গেলেন, তার গ্রামে চলে গেলেন। এখানে একটা জিনিস খেয়াল করো, জনাব মাহমুদ কিন্তু কি করেছিলেন, সরকারি ডাক্তার ছিলেন এবং তিনি রেড ক্রস হসপিটালে চাকরি করতেন। এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জন্য। তারপর দেখো তিনি কি করলেন, যুদ্ধের পরে তার চাকরি ছেড়ে দিলেন এবং গ্রামে চলে গেলেন। হি সেট আপ আ হেলথ কেয়ার সেন্টার দেয়ার, সেট আপ মানে হচ্ছে স্থাপন করা, হেলথ কেয়ার সেন্টার মানে হচ্ছে স্বাস্থ্যসেবা কেন্দ্র, অর্থাৎ তিনি সেখানে কি করলেন, একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করলেন। এরপর দেখো অ্যাট ফার্স্ট, প্রথমে হি স্টার্টেড দ্য সেন্টার উইথ হিজ ওন মানি, ওন মানি হচ্ছে নিজের, অর্থাৎ তিনি প্রথমে তার নিজের টাকায় এই যে মানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের কথা বলছে সেটা শুরু করলেন। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে দ্য পিপল অফ দ্য ভিলেজ ফাউন্ড আউট দ্যাট মিস্টার হাসান ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন, হেল্পফুল মানে হচ্ছে সাহায্যকারী, ফাউন্ড মানে হচ্ছে পাওয়া, অর্থাৎ ধীরে ধীরে গ্রামের লোকজন মিস্টার হাসানকে বা জনাব হাসানকে বন্ধু সুলভ এবং সাহায্যকারী বলে পেয়েছিলেন। অর্থাৎ গ্রামের মানুষের কাছে তিনি বন্ধু সুলভ এবং উপকারী হিসাবে একটা পরিচিতি লাভ করেন। সো দে বিগেন টু হেল্প হিম ইন ভেরিয়াস ওয়েজ, হ্যাঁ, বিগেন মানে হচ্ছে শুরু করেছিল, আর ভেরিয়াস মানে হচ্ছে নানান বা অনেক, ওয়ে মানে হচ্ছে উপায়,
সুতরাং এই লাইনটার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে তাই তারা তাকে বিভিন্ন উপায়ে সাহায্য করা শুরু করেছিল। হি হ্যাজ ট্রেন্ড আ নাম্বার অফ ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস অ্যাজ হেলথ অ্যাসিস্ট্যান্টস। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সাহায্যকারী, ট্রেন মানে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ তিনি অনেক তরুণ তরুণীকে মানে স্বাস্থ্য সহকারী হিসাবে প্রশিক্ষণ দিয়েছিলেন। আন্ডার হিজ গাইডেন্স অর্থাৎ তার নির্দেশনার মোতাবেক দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য সেন্টার, তারা ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রে কী করা শুরু করলো, কাজ করা শুরু করলো। নাও দে রেগুলারলি ভিজিট দ্য পিপল অফ দিস ভিলেজ। রেগুলারলি হচ্ছে নিয়মিত, নাও মানে হচ্ছে এখন, ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা, অর্থাৎ এখন তারা কি করছে, নিয়মিত গ্রামে গিয়ে বিভিন্ন লোকদের দেখাশোনা করছে বা পরিদর্শন করছে। অ্যান্ড অব আদার নেবারিং ভিলেজেস, এবং আশেপাশের গ্রামগুলোতেও, টু গিভ ট্রিটমেন্ট টু দ্য সিক পিপল। সিক মানে হচ্ছে অসুস্থ, ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা সেবা, অর্থাৎ তারা কি করছে, এখন নিয়মিত তার নিজেদের গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে অসুস্থ লোকজনদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিয়মিত সেখানে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের যে লিসেনিং টেক্সট সেটাই। তো এতক্ষণ ডক্টর মাহমুদ হাসান সম্পর্কে আমরা যে লিসেনিং টেক্সটটা শুনেছি সেটার প্রেক্ষিতে আমাদেরকে 6টা কোশ্চেন দিয়েছে, এখন সেগুলো আমাদের সলভ করতে হবে। দেখো নাম্বার 1-এ বলছে ডক্টর মাহমুদ হাসান ওয়াজ বর্ন ইন ড্যাশ, অর্থাৎ ডক্টর মাহমুদ হাসান কোথায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা কিন্তু দেখেছিলাম যে তিনি ময়মনসিংহ জেলার একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তাই না? তাহলে আমরা আনসারটা নিতে পারি হচ্ছে এ, ঠিক আছে, অর্থাৎ নাম্বার 1-এর আনসার হবে এ। এরপর 2-এ বলছে হোয়াট ডিড মিস্টার হাসান ডু ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন সময়ে জনাব হাসান কি করেছিলেন, তখন তিনি কিসে নিযুক্ত ছিলেন। আমরা কিন্তু জানি যে উনি একটা মানে গভর্নমেন্ট জব করতেন, অর্থাৎ সরকারি ডাক্তার হিসাবে তিনি তখন কাজ করেছিলেন, তাই না? তার মানে হচ্ছে আমাদের আনসার হবে কি, হি ওয়ার্কড ফর দ্য গভর্নমেন্ট। ওকে, আমাদের 2-এর আনসার হবে বি। তারপর 3 নম্বরে বলেছে যে দ্য সাফারিংস অফ দ্য পুয়ার পিপল, অর্থাৎ গরিব লোকদের যে দুঃখ দুর্দশা, এটা তাকে কি করলো। আমরা লিসেনিং টেক্সটে পড়েছিলাম যে গরিব লোকদের দুঃখ দুর্দশা তার একটা পরিবর্তন নিয়ে আসলো, তাই না? তার মন মানসিকতার একটা পরিবর্তন নিয়ে আসলো। তার মানে আমাদের আনসারটা হবে 3-এর জন্য বি, অর্থাৎ চেঞ্জড হিজ মাইন্ড ফর ওয়ার্কিং ফর দ্য পুয়ার, যাতে করে তিনি গরিবদের জন্য কাজ করতে পারেন, এই ব্যাপারে তার মন মানসিকতা বদলে গেল। হ্যাঁ, তারপর 4 নম্বরে বলছে ডক্টর হাসান ওয়েন্ট টু হিজ ভিলেজ, অর্থাৎ জনাব হাসান তার গ্রামে গিয়েছিলেন। তো কখন গিয়েছিলেন? তিনি হচ্ছেন যুদ্ধ পরবর্তী সময়ে তার চাকরিটা ছেড়ে দিয়ে গ্রামে চলে গিয়েছিলেন। আমরা কিন্তু টেক্সটে এরকমই জেনেছিলাম, তাই না? তো সো আমাদের 4-এর আনসার হবে বি, অর্থাৎ আফটার হি গেভ আপ হিজ জব, চাকরি ছেড়ে দেওয়ার পর। 5 নম্বরে বলছে যে ডক্টর হাসান সেট আপ আ হেলথ কেয়ার সেন্টার, অর্থাৎ ডক্টর হাসান একটা হেলথ কেয়ার সেন্টার বা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছিলেন। তো কোথায় বা কিভাবে তিনি স্থাপন করেছিলেন? তিনি হচ্ছে নিজের টাকায় এই স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছিলেন। তাই 5-এর আনসার হবে সি, অর্থাৎ উইথ হিজ ওন মানি, তার নিজের টাকায়। তো আমাদের সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে 6, এখানে বলছে দ্য হেলথ অ্যাসিস্ট্যান্টস গিভ দ্য ট্রিটমেন্ট টু দ্য সিক পিপল, অর্থাৎ স্বাস্থ্য সহকারীরা অসুস্থ লোকদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকে। তো কীভাবে দিয়ে থাকে? তারা কিন্তু ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভিতরে এবং বাহিরে সব জায়গায় কিন্তু স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, তাই না? আমরা কিন্তু পড়েছি যে এই যেসব তরুণ তরুণীরা ডক্টর হাসান থেকে ট্রেনিং পেয়েছিল তারা হচ্ছে নিজেদের গ্রাম এবং আশেপাশের গ্রামে পরিদর্শনের জন্য যায় এবং অসুস্থ লোকদেরকে সেবা দিয়ে থাকে। তো সেজন্য আমাদের আনসারটা হবে কি? আমাদের আনসারটা হবে হচ্ছে ইন অ্যান্ড আউটসাইড দ্য সেন্টার, অর্থাৎ ওই সেবা কেন্দ্রের ভিতরে এবং বাইরে তারা সেবা প্রদান করে থাকে। তাহলে 6-এর আনসারটা হবে এ।
বাকি দুটো আনসারের দিকে যদি তুমি খেয়াল করো তাহলে কিন্তু দেখবে যে মিলবে না। যে বি নাম্বারে বলছে অনলি ইন দ্য ডক্টরস ভিলেজ, শুধুমাত্র ডাক্তারের যে গ্রাম সেখানে তারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকে বা চিকিৎসা সেবা দিয়ে থাকে অসুস্থ লোকদের। না, তাহলে তো এটা মিলছে না। আবার সি নাম্বারে যদি তুমি দেখো সেখানে কি বলছে দেখো, অনলি ইন দ্য নেবারিং ভিলেজেস, অর্থাৎ শুধুমাত্র আশেপাশে গ্রামগুলোতে তারা চিকিৎসা সেবা দিয়ে থাকে। তার মানে বি এবং সি হচ্ছে ফলস এবং আমাদের রাইট আনসার হচ্ছে এ। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সে সম্পর্কে তোমরা তোমাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে লেসন 11 থেকে আলোচনা শুরু করব এবং আমাদের পেজ নাম্বার হবে 45। আর সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।